যার আশীর্বাদ, উনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনার মার্গদর্শনে আমরা কাজ করি, সবার মুখে আমরা চেষ্টা করি মুখে হাসি ফোটানোর জন্য, সেই চেষ্টার জন্য এটা আমরা করেছি। শুধু তাই না, বিভিন্ন যেসব ক্যাটাগরিতে আজকে আপনারা দেখবেন প্রেস কনফারেন্সে, কালকে নিউজ পেপারে হয়তো বা বেরোবে, তো সব জায়গায় আমরা ডাবল 50% প্রায় বিভিন্ন জায়গায়, কেউ পুরোহিত আছেন কোন মন্দিরে, বিভিন্ন যেসব TRW আছে, এবং যারা ডেলি বেসিসে কাজ করে 2 ঘন্টা 4 ঘন্টা, সেই সব জায়গায় আমরা তাদেরকে দ্বিগুণ আমরা টাকা ওনাদের বরাদ্দ করেছি। আমরা সেইভাবে কাজ করছি। আমাদের সবাই জানেন যে 58টা ব্লক, সেই ব্লকের এখন 38 এগ্রি ব্লক অলরেডি ইনঅগুরেটেড হয়েছে, এবং তার মধ্যে কৃষক বন্ধু কেন্দ্র, এবং প্রতিটা জায়গার মধ্যে আমাদের এই যে জ্ঞানার্জন কেন্দ্র, সেটাও এখানে মাননীয় মন্ত্রী মহোদয় ডিটেলস আপনাদের এই কথাটা বলেছেন। কারণ আমাদের জমি হচ্ছে আমাদের, যে কারণে আমরা সবসময় বলি ভারত মাতা কি জয়, এই কারণে বলি আমাদের ভূমির মধ্যে সবকিছু আছে এবং মাই আমাদের সবকিছু দেয়। এবং আমাদের সারা ভারতবর্ষে কৃষি প্রধান দেশ, ত্রিপুরাও তার ব্যতিক্রম নয়। এখানে মানুষ কৃষি নির্ভরশীল, এবং তাদের যতক্ষণ ধরে উন্নয়ন না হবে, আর্থসামাজিক উন্নয়ন না হবে, মান উন্নয়ন না হবে, ততক্ষণ ধরে সমাজ এবং রাজ্য এবং দেশের কখনই উন্নতি হতে পারে না। তো সেই দিশায় প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন PM কিষাণ সম্মান নিধি থেকে আরম্ভ করে, আমাদের যে সয়েল হেলথ কার্ড থেকে আরম্ভ করে, দুর্যোগপূর্ণ যখন অবস্থা দাঁড়ায়, তো ওইসব জায়গার মধ্যে যখন আমাদের সমস্যা হয় কৃষকদের, তাদের জন্য ইন্স্যুরেন্স করা। তো সব সময় কৃষকদের যদি আমরা প্রটেক্ট না রাখি, সরকারের তরফ থেকে যদি আমরা প্রটেকশন না দিই, এতদিন ধরে আমরা কিন্তু এই জিনিস আমরা পরিলক্ষিত হতে দেখিনি। আমরা দেখেছি আগে ক্রন্দনরত আগে সরকার খালি মুখে বলতো, আমি খালি বললাম এইটা যদি হতো তাহলে খুব ভালো হতো, এখানে স্কুল যদি হতো খুব ভালো হতো, কলেজ যদি হতো ভালো হতো। আমাদের অটল বিহারী বাজপেয়ী উনি বলেছিলেন যে লুক ইস্ট পলিসি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী এখন অ্যাক্ট ইস্ট পলিসি বলছেন। মানে কাজের মাধ্যমে, আমাদের কথা ভাষণ দিয়ে লাভ হবে না। আগের সরকারের সময়ে আর কোনো শিল্প ভারতবর্ষে আর হয়নি, কিন্তু একটা শিল্প হয়েছে, কথা শিল্পী। খুব ভালো ভালো সুন্দর করে কথা বলতে জানতো। আর আমরা সবসময় বলি যে অ্যাকশন ইজ বেটার দ্যান ওয়ার্ড। তো সেই দিশায় আমরা কাজ করি। তো আমরা দেখেছেন যে ন্যাশনাল হাইওয়ে থেকে আরম্ভ করে এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি কাজ চলছে। সেখানে আরো 7টা ন্যাশনাল হাইওয়ে আবার নতুন ভাবে তার অর্থ বরাদ্দ করেছে। শুধু তাই না, 4টা আরো রূপওয়ে সেটাও বরাদ্দ হয়েছে। তো সব দিকে আমরা উন্নয়নের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে সরকার, এই সরকার মানে উন্নয়নের সরকার। উন্নয়ন ছাড়া আমরা কথা বলি না। আমরা আগের সরকার দেখেছি সন্ত্রাস, খুন, অগ্নিদর্শন ও অগ্নিসংযোগ তো ইত্যাদি মানুষকে জোর করে দাবিয়ে রাখা। আরেকটা সরকার ছিল, সেটা কংগ্রেসের সরকার, তাদেরও আমরা দেখতাম উচ্ছৃঙ্খলতার নামে ওরা মানুষকে সবসময় ভয় ভীতি দেখিয়ে চলত। ভয় ভীতি দিয়ে কাউকে আটকে রাখা যায় না। মানুষের মন পেতে গেলে তাকে তার সাথে কানেক্ট হতে হয়, এবং তার উন্নয়ন এবং তার কি সমস্যা সেই বিষয়ে আগে আমাদের দেখতে হয়, এবং সেই দিশায় আমাদের সরকার কাজ করে। যে কারণে আমাদের সরকারের উপর মানুষের আস্থা আছে। আমি এখনো বলবো মানুষের কাছে, এখানে যারা উপস্থিত আছেন, যে আপনারা এই সরকারের উপর আস্থা রাখুন। আপনারা দেখেছেন যে প্রতি ঘরে সুশাসনের আমরা একটা অভিযান শুরু করেছিলাম, যে কেন্দ্রের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে, আমাদের রাজ্যের যে বেনিফিশিয়ারি স্কিম এবং ফ্ল্যাগশিপ যেসব স্কিম যোজনাগুলো আছে, সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছায়, তার জন্য আমরা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন 17 সেপ্টেম্বর আমরা শুরু করেছিলাম এবং 25 ডিসেম্বর সেটা সমাপ্ত হয়েছে এবং খুবই সাকসেসফুল। মানুষ মানে সাদরে সেটাকে আহ্বান জানিয়েছেন, এটাকে ওনারা বলেছেন যে এটা হওয়াতে আমাদের পক্ষে খুবই সুবিধা হয়েছে। কারোর এসটি সার্টিফিকেট লাগবে সেই মেলাতে পেয়ে যাচ্ছে, এসসি সার্টিফিকেট লাগবে সেখানে পেয়ে যাচ্ছে, বিভিন্ন যেসব আমাদের দৈনন্দিন যেসব বিষয়গুলো দরকার সেই মেলা এবং যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেগুলো পাচ্ছে। এর মধ্যে আমি একটা আমার সরকারের একটা পোর্টালও আমরা কিছুদিন আগে 19 নভেম্বর সেটার উদ্ঘাটন করেছি, যাতে মানুষ বিভিন্ন সমস্যাগুলো এই পোর্টালের মধ্যে আপলোড করে, যাতে প্রতিটা ঘরে বিসি লেভেলেই হোক, গ্রাম পঞ্চায়েত লেভেলেই হোক, ওয়ার্কিং ভিলেজ, ওইখানে আধিকারিকরা ভিলেজে ভিলেজে যাবে এবং সেখান থেকে তাদের প্রবলেম সমস্যাগুলো 4 দিনের মধ্যে সমস্যা সমাধান করতে হবে। না হলে সেটা সাব ডিভিশনালে হবে, সাব ডিভিশন লেভেলে না হলে ডিস্ট্রিক্টে হবে, মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে হবে। তা আমরা মানুষকে সাথে নিয়ে আমরা চলতে চাই। আমাদের এই সরকার চাইছে মানুষের মন পাওয়ার জন্য তাদের যে মৌলিক যে সমস্যাগুলো সেগুলো আমরা অ্যাড্রেস করি এবং মানুষকে নিয়ে আমরা চলতে চাই, সেই দিশায় আমরা কাজ করছি। এগ্রিকালচারের আপনারা শুনেছেন আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, মানে পাওয়ার টিলার থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব আমাদের কৃষির উন্নয়ন যাতে হয় তার জন্য বীজ থেকে আরম্ভ করে সবকিছু আমাদের এই সরকার কাজ করছে। আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টে বলুন, স্বাস্থ্যের ডিপার্টমেন্টের বলুন, সব দিকেই আমাদের এই যে সরকার, এই সরকার উন্নয়নের দিশায় কাজ করছে। এডুকেশন ডিপার্টমেন্টে আপনারা দেখেছেন কিভাবে আমাদের যে গুণগত শিক্ষার মান যাতে বাড়ে সেই দিশায় আমরা কাজ করছি। এখানে আমাদের কৃষকের যাতে আয় দ্বিগুণ হয় সেই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সেটাও আমরা এখানে লাগু করেছি। আমাদের ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় সেটাও আমরা করছি এখানে। কিষাণ ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে সবকিছু আমরা এই কিষাণ বন্ধুদের জন্য আমরা করছি। অর্গানিক চাষ যেটা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা ড্রিম প্রজেক্ট, সেই দিশায় আমরা কাজ